আমাদের বাজেটে দেখবেন অনেকে জাকাত দিয়ে থাকে। সো জাকাত দেওয়ার পরে তাকে আবার ট্যাক্স দিতে হয়। আপনি মালয়েশিয়া থেকে পৃথিবীর অন্য জায়গায় যদি দেখেন যে জাকাত দেয়, তাকে আবার এটার জন্য একটা ট্যাক্স এক্সেমশন পাওয়া যায়। সো আমরা বলছি সরকারের এনলিস্টেড যদি কোথাও কেউ জাকাত দেয় তাহলে তাকে যাতে কর রেওয়াজ দেওয়া হয়। এট দ্য সেম টাইম এই যে আমাদের একটা ইকোনমি, এই ইকোনমিতে প্রায় $9 বিলিয়ন মতো জাকাত কালেকশনের একটা অপশন আছে। গভর্নমেন্ট এখন পর্যন্ত এটাকে এক্সপ্লোর করছে না। সো গভর্নমেন্ট যদি এটাকে এক্সপ্লোর করে, এখান থেকে আমরা বিশ্বাস করি $3 বিলিয়ন বা 3 লাখ কোটি টাকার মতো একটা রেভিনিউ কালেকশন করা সম্ভব। এই সেকশনটা পুরোটাই আমরা করতে পারছি না। সো গভর্নমেন্ট যদি তার বিশ্বাসযোগ্যতার জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে কর বা জাকাত এগুলো গভর্নমেন্টের থ্রুতে কালেকশন করাটা অসম্ভব কিছু না। কিন্তু এই জন্য এমন একটা গভর্নমেন্ট আমাদের দরকার যাদেরকে বলতে হলে, দেখো আমি কোনো পার্টি ফাইন্যান্সিং এর জন্য কর নিচ্ছি না, আমি এডিপি থেকে চুরি করার জন্য কর নিচ্ছি না, আমি টাকা নিচ্ছি কিসের জন্য? আমি নিচ্ছি দেশের প্রকৃত উন্নয়নের জন্য। আমি নিচ্ছি যাতে তুমি ভবিষ্যতে পেনশন পাও, আমি নিচ্ছি যাতে তুমি স্বাস্থ্য সেবা পাও, আমি নিচ্ছি যাতে তোমার ভবিষ্যৎ প্রজন্ম এদেশে ভালোভাবে থাকতে পারে। এই জিনিসগুলো যদি এনশিওর করা যেত, আমাদের কর বা জাকাত দুইটাই গভর্নমেন্ট কালেকশন করতে পারত। একটা ইন্টারেস্টিং, আমরা যেটা ইনহেরিটেন্স ট্যাক্স নামে একটা ট্যাক্স আছে গ্লোবালি, আপনারা দেখে থাকবেন। আমরা মনে করি যে এই যে ছোট গরিব মানুষদের উপর আপনারা ট্যাক্স চাপায় দিচ্ছেন, এইটা উচিত না। বরঞ্চ যাদের অনেক সম্পত্তি, আমরা বলছি যাদের নেট সম্পত্তি 5 কোটি টাকার উপরে, উনি যখন মারা যাবেন, ওনার ছেলে মেয়ের কাছে যখন সম্পদটা ট্রান্সফার হবে, ওই ট্রান্সফারের সময় একটা ট্যাক্স দেওয়া উচিত। কারণ কি, আমরা দেখেছি 5 কোটি টাকার নেটের উপর বাংলাদেশে মাত্র 1 লাখ মানুষের সম্পদ আছে। ওই 1 লাখ মানুষের সম্পদের উপর যদি আমরা ট্যাক্স কাটি, তাহলে বছরে 1000 থেকে 2000 কোটি টাকার এডিশনাল ট্যাক্স কালেক্ট করা সম্ভব, যেটা উন্নত বিশ্বে হয়ে থাকে। সো গরিব মানুষদের থেকে টাকা কালেক্ট না করে আমরা বিশ্বাস করি ধনীদের কাছ থেকে টাকা নিয়ে আসা যায়। বাংলাদেশে কর্পোরেটের যে কর, এটা দেখবেন যে পৃথিবীর অন্যান্য দেশ থেকে বেশি। সো এনসিপি ম্যানিফেস্টোতে আমরা বলেছিলাম যে করের রেট 27.5% থেকে আমরা গ্র্যাজুয়ালি 20% নিয়ে আসতে চাই, এবং এটার প্রথম স্তর হিসেবে এই বছর আমরা 2.5% ট্যাক্স কমাতে চাই সবার জন্য। এবং আপনারা জানেন যে ক্যাপিটাল মার্কেটের লিস্টিং হয় না, বা ক্যাপিটাল মার্কেটের লিস্টিং হওয়ার জন্য একটা ট্যাক্স ইনসেন্টিভ দরকার। এনসিপির পক্ষ থেকে আমাদের রিকমেন্ডেশন হলো, যেই কোম্পানিগুলো এখন থেকে লিস্টেড হবে তাদের জন্য প্রথম 5 বছর ট্যাক্স ডিফারেন্স 25 থেকে আরো 10% কমানো উচিত। দ্যাট মিনস তারা 15% ট্যাক্স দিবে। আমরা জানি যে এই কোম্পানিগুলো লিস্টেড হয়, তারা অটোমেটিক্যালি আর্নিং দেখায় যাতে তাদের ভ্যালুয়েশন বেটার হয়, এবং তারা ভালো ট্যাক্স দেয়। এটা হিস্ট্রিক্যালি প্রুভ। সো বেশি কোম্পানি যদি লিস্টেড হয়, গভর্নমেন্ট অটোমেটিক্যালি বেশি ট্যাক্স পাবে। এরপর আমরা বলছি যে বাংলাদেশের মানুষ ব্যাট দেয় কিন্তু গভর্নমেন্ট ব্যাট পাচ্ছে না। সো এইটাকে কিভাবে সলভ করা যায়?